আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সাত সকালে কেন ছাদে আসি? একটাই কারণ, এমন চমৎকার দৃশ্য দেখার জন্য। এই পেঁপে গাছটি ছাদে মূলত বীজ থেকে হয়েছে, আমি এটা লাগাইনি। তো দেখলাম যে গাছটি বেশ বড় হয়ে যাচ্ছে এবং কাটতে ইচ্ছে করলো না। এর চেহারাটাও বেশ ভালো হচ্ছে এবং বেশ হৃষ্টপুষ্ট হচ্ছে। আর লাগানো হয়েছে মূলত এই বেডটাতে আমি যেটা করলাম সবজি লাগানোর জন্য, শাক লাগানোর জন্য। তো সেখানে হয়ে গেছে। আর সাথে আরও একটা পেঁপে গাছ অন্য জায়গায় ছিল, সেটাকে উঠিয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার গাছ কাটতে খুব খারাপ লাগে। আর এই যে দেখুন, চমৎকার একটা কাজ করেছি আমি গতকাল। প্রচুর ঘাস জন্মায়। আপনারা দেখবেন অনেকেই ছাদে যারা বাগান করেন, ঘাস তুলতে তুলতে জান বেরিয়ে যায়। তো সেই জন্য আমি পুরনো পর্দার কাপড় ছিল, সেটা দিয়ে দিয়েছি। এতে করে কী হবে, ঘাসগুলো জন্মাতে পারবে না। মালচিংয়ের কাজ হয়ে গেল এবং এই গরমে আর্দ্রতা ধরে রাখতে পারবে। গাছ বেশ ভালো আর্দ্রতা পাবে, এখান থেকে পানি শোষণ করতে পারবে, প্লাস ঘাস উঠলো না। আবার অতিরিক্ত বৃষ্টির পানি হলে সরাসরি এগুলো থেকে ধুয়ে যাবে না পানিটা, সারটা। তো যে কারণে আমি এরকম বাঞ্চিং করে দিচ্ছি। পাশেও একই কাহিনী। আর এই গাছটা আমি মূলত কিনেছি পরশুদিন। এটা একটা হাইব্রিড পেঁপে গাছ, ভাবলাম ছাদেই লাগিয়ে দিই। এবং একটা বেগুন কিনেছি, লম্বা বেগুন, সেটার গোড়ায় এরকম কাপড় অল্প ছিল বলে এরকম দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে আমার এই যে পেঁপে গাছে বীজ ফুল আসছে। নর্মালি এটাতে ফল আসে না, কিন্তু এটাতে ফল আসে। আমার এক প্রতিবেশী ভাবি আছে, ওনার এরকম গাছে প্রচুর ফল আসে। সেইটা থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে আমি মূলত এই গাছটি এখানে রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং রোপণ বলতে কি, সে তো আপনা আপনি হয়ে গেছে, এটা রেখে দিয়েছি। এর আগে আমার 3টা গাছ হয়েছিল, বেশ হৃষ্টপুষ্ট, ফেলে দিয়েছি। বাট এটা রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এগুলোতে কিন্তু বেশ ফল আসে। আপনাকে একটু জুম করে দেখাই যে ফল কী পরিমাণে আসে। এই যে দেখুন কী পরিমাণে পেঁপে ঝুলেছে, মাশাল্লাহ। ওই পাশে আরও একটা গাছ ছিল, তো সেই গাছটা মূলত কেটে ফেলার পরেও হচ্ছে। আর এটা তো একদম গাছ ভর্তি ফল এসেছে, আলহামদুলিল্লাহ। দেখে খুবই ভালো লাগছে। এবং কে বলে যে অ্যাকচুয়ালি যে পেঁপে হয় না এরকম, এটাকে অনেকেই বলে পুরুষ গাছ। পুরুষ গাছেও ফল হয়, সেটা তার প্রমাণ। তো চাইলে আপনারা ওটা করতে পারেন। যে অ্যাকচুয়ালি গাছ আমি খুব পছন্দ করি, তো যে কোনো রকম গাছ খুব পছন্দ করি। এই যে এখানে লতা পাতা ফার্ন হয়ে আছে পাশে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার যদি জায়গা থাকতো আমি মোটামুটি এগুলো লাগিয়ে ভরে ফেলতাম, কিন্তু আমার যেহেতু অতটা জায়গা নেই, স্পেস নাই। তো চোখের সৌন্দর্য আমি দেখতে খুব ভালোবাসি, গাছ যত্ন করতেও খুব ভালোবাসি। তো এই হলো পেঁপের রহস্য। আপনারা চাইলে এটা কিন্তু করতেই পারেন ইনশাল্লাহ। তো আপনারা কি বলেন, আমার এই পেঁপে গাছে কি পেঁপে হবে? আমি তো আশাবাদী, ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তো সেই আশা থেকেই মূলত পেঁপে গাছটি রাখা। ইনশাল্লাহ দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ।